এটি একটি 2 বছরের পুরনো বেলফুল গাছ। এটিকে একটি নতুন 10 ইঞ্চি টবে প্রতিস্থাপন করতে চলেছি। এই গাছটি যে টবে ছিল তার তলা দিয়ে মূল বা রুটস বেরিয়ে এসছে, আর টবের অবস্থাও খুব শোচনীয়। টবের নিচের থেকে মূল বেরিয়ে আসার জন্য এই মূলগুলোকে ছাঁটতে হবে বা প্রুনিং করতে হবে। তার সাথে ডালপালাগুলোকেও শেপ দেওয়ার জন্য একেও সফট এবং হার্ড প্রুনিং করে নিতে হবে। আপনারা এই ভিডিওটিকে দেখতে থাকুন, আমি কিভাবে এই কাজটি করি। পুরনো টবটিকে আমি সরিয়ে রেখে গাছটিকে বার করে নিলাম। দেখতেই পাচ্ছেন গাছটিতে প্রচুর পরিমাণ মূল তার চারপাশ থেকে বেরিয়ে এসছে। এগুলো ছড়ানোর জায়গা পায়নি বলে একে অপরকে জড়িয়ে ধরে আছে, খুব শক্ত বাইন্ডিং। আমাকে মূল বা প্রধান মূলকে অক্ষত রেখে আশেপাশের যে সমস্ত মূলগুলো আছে তাদের একটু প্রুনিং করে নিতে হবে বা ছেঁটে নিতে হবে। কাজটি খুব কঠিন কাজ। আস্তে আস্তে মাটিগুলোকে আলগা করে রুটসগুলোকে বা রুটসের বাঁধনগুলোকে আমি একটু আলগা করে নিচ্ছি। প্রয়োজন মতন কিছু কিছু রুটসকে ছাড়তেও হবে, যেগুলো অতিরিক্ত পরিমাণ বেড়ে গেছে। তাছাড়া এই টবটিতে কিছু পিঁপড়েও বাসা করেছে। অ্যাকচুয়ালি গাছটা ডরম্যান্ট স্টেজে শীতকালে ছিল। এখন এই পিঁপড়ের বাসাগুলোকে ছাড়িয়ে নতুন মাটি যখন দেবো সেখানে নিমখোল মিশিয়ে দেবো। এই জন্যই বলি নিমখোল এবং ছত্রাকের জন্য ফাঞ্জিসাইড আপনারা মাটিতে কিছু পরিমাণ মেশাবেন, যাতে গাছ এরা এই পোকামাকড় বা ছত্রাকের হাত থেকে গাছ সুরক্ষিত থাকে। নিচের দিক থেকে কিছু মূলকে আমি ছেঁটে নিয়ে এবার তলা থেকে মাটিটাকে আলগা করে বার করে নেব। উপরের মাটিও শুকিয়ে আছে, তাকে উপর থেকে ছাড়িয়ে নিচ্ছি। নতুন টবে যখন আমি একে বসাবো গাছটিকে, তখন নতুন আমি মাটি, যার ভিডিও আমি আগেই প্রকাশ করেছি, সেই মাটি প্রস্তুতির ভিডিও থেকে দেখে আপনারা গরমকালের মাটির গাছের কিছুটা আইডিয়া পাবেন। উপরের এই মাটিগুলোকে আলাদা করে ছাড়িয়ে মূলগুলোকে আস্তে আস্তে আলগা করে নিচ্ছি। এখন এটা নতুন 10 ইঞ্চি টবে তলায় খোলাম কুচি দিয়ে ওপরে পাথরের কিছু টুকরো দিয়ে একটা লেয়ার বানাচ্ছি। নতুন যে মাটি আমি দেব সে মাটিও বানানো আছে আমার। মাটির মধ্যে গার্ডেন সয়েল বা মাটি, তার সাথে আছে কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, নিমখোল, হাড়ের গুঁড়ো, ডিমের খোসার গুঁড়ো, কিছুটা কোকোপিটও দিয়েছি। গরমকাল, জল ধারণ ক্ষমতাটা বাড়বে। গাছটিকে প্রথমবার একটু বসিয়ে দেখে নিলাম টবের মধ্যে। এটাকে সুন্দরভাবে সেট করতে হবে। গোড়াটি যেন, গাছের গোড়াটি ওপর পোর্শনটা যেন টপ থেকে মোটামুটি 2 থেকে 2.5 ইঞ্চি নিচে ডাউন থাকে। মূলগুলো গাছটিকে নিচের দিকে যেতে বাঁধছে, তাই আমি একটু আস্তে আস্তে তাকে ছাড়িয়ে সুন্দর করে তাকে শেপ দিয়ে বসানোর চেষ্টা করছি। তলায় যাতে গ্যাপ না থেকে যায় সেজন্য গুটিয়েও দিচ্ছি মূলগুলোকে। আর ওপর দিকে যে এক্সট্রা মূল বেরিয়ে আসছে সেটাকে ছেঁটে দিচ্ছি
মূল যেন মাটির বাইরে না থাকে, তাহলে শুকিয়ে গিয়ে গাছটির মৃত্যু পর্যন্ত হতে পারে। এটা আপনাদের খেয়াল রাখতে হবে যখন কোনো গাছ প্রতিস্থাপন করবেন, এরকম একটা পুরনো গাছ। সব গাছ তো দেখানো সম্ভব নয়। গরমকালে কয়েকটি গাছের আমি এরকম প্রতিস্থাপন বা নতুন গাছকে রোপণ করার ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব, যা আমি শীতকালে করে উঠতে পারিনি। দেখছেন পিঁপড়েগুলো আছে, পিঁপড়েগুলো বেরিয়ে যাচ্ছে। আমি রুটসগুলোকে আস্তে আস্তে ছেঁটে গাছটিকে পুনরায় দেখে নিচ্ছি এবং ধার দিয়ে মাটি আঙুলের সহায়তায় নিচের দিকে ঠেলে দিচ্ছি। তারপর টপটিকে ঠুকে নিয়ে কনসোলিডেট করতে হবে, মাটি যাতে খাঁজে খাঁজে পুরো ঢুকে যায়। এই দেখুন আঙুল দিয়ে দিয়ে পাশ দিয়ে মাটিগুলোকে নিচের দিকে ঠেলে দিচ্ছি। হাতের কাছে কোনো সরু জিনিস থাকলে সেটা দিয়েও করতে পারেন। এর ফলে ফাঁকা ফাঁকা জায়গায় মাটি ঢুকে যাবে। মাটি খুব সুন্দর করে চালা মাটি, তাছাড়া জল দিয়েও এই মাটি নিচের দিকে নেমে যাবে। বাইরের দিকে যেন কোনো মূল না বেরিয়ে থাকে। মূল বেরিয়ে থাকলে সেটা রোদ্দুরে নষ্ট হয়ে যাবে ও গাছটার ক্ষতি হতে পারে। তার জন্য আপনার এটা বরাবর খেয়াল রাখবেন। চারিদিক থেকে গাছটিকে মাটি দিয়ে টপটিকে ঠুকে মাটিকে কনসেন্ট্রেট করতে হবে। দেখুন আমি করে নিচ্ছি। এরপর পরবর্তী স্টেজে আমি গাছটিকে ওপরের ডালপালাগুলোকে ছেঁটে একটা শেপ দেওয়ার চেষ্টা করব। বড় টবে গাছটি রুটস আরও ছড়াতে পারবে, তার ফলে গাছের গ্রোথও আরও সুন্দর হবে। বারবার নাড়িয়ে নাড়িয়ে মাটিটাকে ভেতর দিকে চালনা করছি। বেলফুল গাছ খুব সুন্দর, তার ফুলগুলো এবং তার ফুলের গন্ধ খুব মানুষকে আকর্ষণ করে, পোকামাকড়কেও আকর্ষণ করে। অন্যান্য যদি কোনো ফলের গাছপাতা থাকে সেগুলোর পরাগ সংযোগেও সহায়তা করে। এবার আমি সফট প্রুনিং এবং হার্ড প্রুনিং। হার্ড প্রুনিং মানে শক্ত ডালকে যদি কেটে নিই, আর সফট প্রুনিং বেশিরভাগ এখানে সফট প্রুনিং, গাছের ডাল খুবই ছোট এবং নরম। গাছগুলির ডালগুলি কেটে অতিরিক্ত বা মরে যাওয়া ডাল বা শুকিয়ে যাওয়া ডাল সেগুলো তো ছেঁটে দিচ্ছি। অবাঞ্ছিত গোড়ার দিক থেকে যেসবগুলো ডালগুলো বেরিয়ে এসছে ওগুলোকেও ছেঁটে দেবো। আর বড় গাছের ডালগুলো যেগুলো অতিরিক্তভাবে বেড়ে গেছে, যাতে আরও তলা থেকে ব্রাঞ্চ বা শাখা ছেড়ে গাছটা সুন্দরভাবে বেড়ে ওঠে, সেটার জন্য আমি এটাকে শেপ দেওয়ার চেষ্টা করছি। আমি যেভাবে করি সেটাই পুরোপুরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এটা একদম পারফেক্ট সময়, কারণ অলরেডি গাছে নতুন পাতা আসতে চলেছিল। আমি ওই জন্য দেরি না করে গাছে প্রুনিং করে গাছটিকে নতুন টবে প্রতিস্থাপন করে বেড়ে ওঠার জন্য এবং যাতে গ্রোথ ভালোভাবে হয় সেটার ব্যবস্থা করলাম। মোটামুটি 1.5 ফুট 2 ফুট লেংথের ডাল রেখে
আর চারিদিক থেকে ডাল থেকে এই আপনার পাতা বেরোলে একটা ভালো সুন্দর যাতে শেপ হয় সেটাকে আইডিয়া করে আমি গাছটিকে চারিদিক থেকে ছোট ছোট ডালগুলো কেটে, আর এই গোড়ার দিকে দেখুন যেগুলো অবাঞ্ছিত ডাল বেরিয়েছে সেগুলোকেও কেটে দিলাম। যতটা পারছি আঙুল দিয়ে কম্প্যাকশন করার চেষ্টা করছি। মাটি আরও দিয়ে দিলাম, কেন জল দিলে মাটি আরও বসে যাবেই। ওপর থেকে 2 ইঞ্চি 2.5 ইঞ্চি জায়গা বসে যাওয়ার পর থাকলে সেই জায়গায় পরবর্তীকালে আপনারা সার প্রয়োগ করে অল্প করে মাটি উপর থেকে দিয়ে দিতে পারবেন। আর গাছে জল দেওয়ার জন্য ওপর তবে 2 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি ছেড়ে রাখবেন। বারো ইঞ্চির টব হলে আরও ভালো হতো। এটা 10 ইঞ্চি টব। এবার আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একবার জল দিয়ে দেখে নেব, জলটা কিছুটা টেনে নেওয়ার পর আবার জল দেব। আর যে ডালগুলো আমি ছেঁটেছি সেই ডালে আমি ফাঞ্জিসাইড লাগিয়ে দেব। ফাঞ্জিসাইড আজকে আমার কাছে নেই, আমি হলুদ লাগিয়ে দিচ্ছি তার পরিবর্তে। এখন একবার জল দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে জলটা যখন একটু বসে যাবে, নেমে যাবে, ততক্ষণ আমি গাছের ডালগুলোতে আমি এই ফাঞ্জিসাইডের বদলে হলুদ লাগিয়ে দেব। আমরা যে ঘরে হলুদ ব্যবহার করি সেই হলুদই কিছুটা নিয়ে জল দিয়ে পেস্টের মতন বানিয়ে ফাঞ্জিসাইডের পরিবর্তে আমি হলুদ লাগিয়ে দিচ্ছি। যাতে এখানে কোনো ছত্রাক পোকামাকড় কোনো আক্রমণ করে গাছটিকে নষ্ট না করতে পারে। যেমন আমরা আমাদের কেটে গেলে কিছু একটা লাগাই কোনো মলম, সেরকমই গাছের ক্ষেত্রে এই হলুদ লাগাতে পারে। কিছুদিনের মধ্যেই গাছটি সুন্দরভাবে বেড়ে উঠে পাতা ছাড়বে। তারপর তো আমি এই গাছ থেকে আমি অফুরন্ত ফুল পাব। গত বছরও গাছটি খুবই ফুল দিয়েছিল আমাকে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। আমাকে লাইক এবং সাবস্ক্রাইবের মাধ্যমে উৎসাহিত করে আগামী দিনের যাতে আমি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি তার ব্যবস্থা করে। যদি কোনো আপনাদের কোনো সুচিন্তিত মতামত থাকে তাও আমাকে জানিয়ে দিলে ভালো হয়, আমি আমার ভুলগুলোকে শুধরে নিতে পারবো। নমস্কার।